প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। পেঁয়াজের বীজ থেকে চারা রোপণ করব কিভাবে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে এবং দেখাবো কিভাবে পেঁয়াজের বীজ থেকে চারা রোপণ করা যায়। ভিউয়ার্স, আমরা এখানে তাহেরপুরি পেঁয়াজের বীজ ক্রয় করে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহেরপুরি পেঁয়াজের ফলন কেমন আসে। তো প্রথমত পেঁয়াজের বীজটি ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে হালকা রোদে দিবেন। 2 ঘন্টার মতো রোদে দিয়ে শুকিয়ে নেবেন বা রোদে দিয়ে গরম করে নেবেন বীজটি শুকনো হয়ে গেলে আপনারা হালকা ঠান্ডা করে নেবেন বা হালকা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এটি আপনাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার জন্য আপনারা একটি পাত্র নেবেন। পাত্র নেওয়ার পরে আপনারা 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবেন যে বীজগুলো এরকম ফুলে উঠেছে বা একটু মোটা হয়ে গেছে। আর যেগুলো আপনার ভেসে উঠবে সেগুলো আপনারা উপর থেকে ফেলে দেবেন, সেগুলো থেকে চারা হবে না। তো ভিউয়ার্স, অবশ্যই এখন আমরা চলে যাব জমিতে। জমি কিভাবে তৈরি করবেন। তো ভিউয়ার্স, জমি তৈরি করার ক্ষেত্রে আপনারা জমিটা এমনভাবে চাষ করবেন যাতে মাটিটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, একদম সমান হয়। জমিটা একদম লেভেলভাবে সমান করে নেবেন এবং মাটিটা আপনারা খেয়াল করবেন বা লক্ষ্য করবেন যে যাতে একদম ঝুড়ো মাটি হয়, একদম যাতে দোলা না থাকে, একদম ঝুড়ো ঝুড়ো মাটি হয়। এভাবে আপনারা চাষ করে নেবেন। চাষ করে নেওয়ার পরে আপনাকে যে গাছটি করতে হবে, আপনারা প্রথমত বেড তৈরি করবেন, ছোট ছোট বেড তৈরি করবেন। যেহেতু আমরা বীজ থেকে চারা রোপণ করতেছি, এই বীজ থেকে চারা রোপণ করার পরে আমরা এই চারাটা কিভাবে চাষ করব সম্পূর্ণ কিছুই আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, আপনারা বেড তৈরি করে নেবেন এভাবে। আমরা ছোট ছোট করে এভাবে 5টি বেড তৈরি করে নিছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো বেড তৈরি করে নেওয়ার পরে আমরা বীজটা রোপণ করেছি। বীজটা রোপণ করার বীজটা ছিটিয়ে দেওয়ার সময় আমি ছিলাম না। তো যাই হোক ভিউয়ার্স, আমি বলে দিচ্ছি সেই সিস্টেমে আপনারা কাজ করেন। 100% আপনাদের প্রত্যেকটা বীজ থেকে চারা রোপণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে বেড তৈরি করে নেবেন এবং পানি নিষ্কাশ করার জন্য অবশ্যই ড্রেন রাখবেন। আমরা মাঝখান দিয়ে ড্রেন রেখেছি, পানি যেতে বেশি হলে বের করে দিতে পারি এই জন্য। তো ভিউয়ার্স, বীজটা আপনারা যখন ছিটাবেন তখন অবশ্যই মাটিটা আগলা করে নেবেন বা মাটিটা টেনে টেনে নেবেন, নাংলে দিয়ে টেনে নেবেন যাতে বীজটা একটু মাটির নিচে যায় বা ভিতরে যায়। তো ভিউয়ার্স, আমরা বীজটা ছিটানোর পরে একদম উপরে বীজটা হালকা মাটি দিয়ে ঢেকে দিছি। দেওয়ার পরে উপরের মাটিটা আমরা হাত দিয়ে চাপ দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা উপরের মাটিটা কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে দিছি। তো ভিউয়ার্স, এখন আমাদের পালা হচ্ছে বীজ থেকে চারা যখন বের হবে তখন আপনাদেরকে আবারও ভিডিও দিব। কিন্তু এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, একদিন পর আপনাকে পানি দিতে হবে। পানি দেওয়ার সময় খেয়াল করবেন পানি যাতে বেঁধে না থাকে, পানিটা যাতে শুকিয়ে যায়।